আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের টিচার আরিফ মোল্লা। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টাই পড়ব। কিন্তু এই অধ্যায়ে আমরা আজকে শিখব বাইনারির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। ঠিক আছে, এটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখব। আমরা বাইনারির যোগ যখন করব তখন আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাইনারি সংখ্যা কয়টি। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাইনারি সংখ্যা টোটাল 2টি, কারণ বাইনারি বেস 2। কি কি সংখ্যা সে 2টি? 0 এবং 1, তাই তো? তাহলে আমরা এখন কি করব? এই 0 আর 1 কে একবার যোগ করব, বিয়োগ করব, গুণ করব এবং ভাগ করব। এই কয়টা 4টি ধাপ আমরা এই 0 এবং 1 এর মাধ্যমে এটা করার চেষ্টা করব। আমরা প্রথমে বাইনারি যোগ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা কোনটা নিয়ে কথা বলবো এখন? বাইনারি যোগ। যোগ শেখার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1, 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0 এবং লাস্ট 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আমাদের এখানে ক্যারি থাকবে 1, ঠিক আছে? বাইনারির যোগের ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 1 প্লাস 1 যোগ করলে হয় 10, 10-এর 0টাকে আমরা মানে বসাবো এবং 1টাকে আমরা ক্যারি হিসেবে ধরে রাখবো, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু সাইডে নোট করে রাখি, তাহলে আমাদের অঙ্ক করতে এটা সুবিধা হবে। আমি ওখানে সাইড নোট লিখে রেখেছি, 0 0 যোগ করলে হয় 0, 1 0 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 1 এবং 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, ঠিক আছে? তো ওটা আমরা লিখে রেখেছি কারণ আমরা অঙ্ক করতে এটা সুবিধা হবে। তাহলে আমি এখানে একটা অঙ্ক নিয়ে নিই। এখানে আমি 2টা বাইনারি সংখ্যা নিয়েছি, বাইনারি সংখ্যা 2টাকে আমরা এখন যোগ করব। তাহলে আমরা কি বলেছিলাম? বাইনারি সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার মতো ডান দিক থেকে যোগ হইতে হইতে বাম দিকে আসবে এবং ডান দিকের যোগফলগুলো কোথায় বসবে? তার নিচে। এখন যোগ করা শুরু করি। আমরা জানি 1 1 যোগ করলে অ্যান্সার হয় 0, হাতে থাকে 1। তাহলে আমরা এখানে অ্যান্সার হবে 0, হাতে থাকবে 1। এখন দেখেন 0-র সঙ্গে যদি আমাদের হাতের 1 যোগ করি, তাহলে 0-র সাথে 1 যোগ করলে হয় 1। আমাদের কিন্তু এখন এইটার ভ্যালু 1 হয়ে গিয়েছে। 1-এর সঙ্গে যদি আবার 0 যোগ করি, দেখেন 1-এর সাথে 0 যোগ করলে অ্যান্সার হয় 1। তাহলে 1 হয়ে গেল। এখন কি আমাদের হাতে কিছু আছে? নাই, হাতে কিছু নেই। এখন আমরা এখানে 1-এর সাথে 0 যোগ করলে কত হবে? 1। 0-এর সাথে 1 যোগ করলে কত হবে? 1। 1-এর সাথে 0 যোগ করলে হবে 1, 0-এর সাথে 1 যোগ করলে হবে 1। এইখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকে কত? 1। হাতের 1, এইখানে কিছু নেই মানে সেই 1টা এখানে বসে যাবে। তাহলে আমাদের এই 2টা বাইনারি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের বাইনারি যোগফল আসবে 1 0 1 1 1 1 1 0। তো এইভাবে আমাদের বাইনারি যোগ কাজ করে, ঠিক আছে? দেখেন এখানে আমি বাইনারি 2টি সংখ্যা নিয়েছি, এই 2টি সংখ্যার যোগ করব। এই 2টি সংখ্যা দেখেন দশমিক আকারে আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এটা যোগ করি। স্বাভাবিক নিয়মে আমরা যোগ করব। সেটা কি হবে? 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 1 যোগ করলে কত হয়? 0, হাতে আছে কত? 1। এখন দেখেন এই 1 দশমিকের পরে কিন্তু আর কোনো সংখ্যা এখানে আমাদের নেই, এই কারণে এই 1টা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে যদি চলে আসে, তাহলে এই 1 এর সাথে আমাদের 1 যোগ করলে কত হচ্ছে? হাতের 1, সেই হাতের 1টা যোগ করলে কত হবে? এখানে 1 1 এ 0, হাতে কিন্তু 1 থাকবে, সেই 0-র সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কত হবে? 1। কিন্তু হাতের একটা 1 কিন্তু এখন আমাদের হাতে আছে,
তাহলে সেই ওয়ানটা কোথায় আসবে? এই জিরোর সাথে যোগ হবে। তাহলে জিরোর সাথে ওয়ান যোগ হলে ওয়ান, ওয়ান যোগ হলে কত হয়? জিরো। হাতে কিন্তু আমাদের এখনো ওয়ান আছে একটা, ঠিক আছে? তাহলে এই ওয়ান যোগ করলে কত হচ্ছে? জিরো। এই জিরোর সাথে যদি আবার ওয়ান যোগ করি তাহলে হবে ওয়ান, এবং আমাদের হাতের একটা ওয়ান কিন্তু এখনো হাতে আছে, সেই ওয়ান এইখানে কিছু নেই মানে সেই ওয়ানটা এখানে বসে যাবে, এবং আমাদের দশমিকটা কোথায় বসবে? এইখানে আমাদের দশমিকটা বসে যাবে, ঠিক আছে? এখন আমরা যে এই অঙ্কটা করেছি, এই অঙ্কটার শুদ্ধি পরীক্ষা করা যায়, ঠিক আছে? যে এইটা যোগ করলে যে এইটা এই ভ্যালুটা আসবে, এটা একটু পরীক্ষা করে দেখা যায়। তাহলে আমরা একটু পরীক্ষা করি। প্রথমে এই ভ্যালুটাকে আমরা কি করব? বাইনারি আকারে প্রকাশ করি, দেখি। 1 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2। এখন কি করবো আমরা? দশমিকের আগে যেগুলো আছে সেগুলোর মাথার উপরে পাওয়ার বসাবো 0 1 2, এবং দশমিকের পরে যেগুলো আছে সেগুলোর পাওয়ার বসাবো -1 -2। তাহলে দেখেন এটা করলে আমাদের ভ্যালু আসবে 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 7.75, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয়টা করব। 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2। এখন আমরা দশমিকের আগে যেগুলো আছে সেগুলোর মান বসাবো 0 1 2, এবং দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলোর পাওয়ার বসাবো -1 -2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 0, ঠিক আছে? তাহলে এখন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.50। এখন দেখেন এই দুইটা ভ্যালুকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের ভ্যালু আসবে 13.25, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি এই অ্যান্সারটাকে যদি আমরা এই প্রসেসে করি তাহলে আমাদের অ্যান্সারটা 13.25 হয় কিনা, যোগফল 13.25 হয় কিনা। তাহলে আমরা একটু করি। 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2, ঠিক আছে? এখন আমরা পাওয়ারগুলো বসাই। 0 1 2 3, এইখানে -1 -2। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 2 এর পাওয়ার 3 দিলে 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1/4। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 13.25। তাহলে দেখেন এই ভ্যালু আর এই ভ্যালু সেম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আমাদের অ্যান্সারটা যে সঠিক হয়েছে সেটার প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ইতিমধ্যে আমরা বাইনারি যোগের কাজ শিখেছি, এখন আমরা শিখবো বাইনারি বিয়োগের কাজ। এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে দেখেন আমি সাইডে লিখে নিয়েছি। বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, কিন্তু 0 থেকে -1 করলে কত হবে? 1 হবে অ্যান্সার, এবং হাতেও থাকবে 1। এইটা একটু কিন্তু ব্যতিক্রম। 0 থেকে যখন আমরা 1 বাদ দিব তখন আমাদের অ্যান্সার হবে 1 এবং হাতেও থাকবে 1, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা একটু একটা অঙ্ক করে দেখি। আমি এখানে দুইটি বাইনারি সংখ্যা নিয়েছি, দুইটি বাইনারি সংখ্যা এখন আমরা বিয়োগ করব। এখন দেখো আমরা কি করব? বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করছি। আমরা কিন্তু যোগের ক্ষেত্রে নিচের থেকে উপরে বা উপর থেকে নিচে আসলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আছে। কেন আছে? এই যে এই সংখ্যার কারণে আমাদের সমস্যাটা হবে, ঠিক আছে? তো আমরা কি করব? উপর থেকে নিচে বিয়োগ করব, তাই তো? তার মানে আমরা কি করব? 1 থেকে 1 বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। হাতে কিন্তু আমাদের কিছু নেই। 0 থেকে 0 বিয়োগ করলে হয় কত? 0। হাতে কিছু নেই। কিন্তু এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? অ্যান্সার হবে কিন্তু 1, হাতেও কিন্তু থাকবে 1, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের টিচার আরিফ মোল্লা। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টাই পড়ব, কিন্তু এই অধ্যায়ে আমরা আজকে শিখব
বাইনারির যোগ বিয়োগ গুণ ও ভাগ, ঠিক আছে? এটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখব। তো আমরা বাইনারি যোগ যখন করব তখন আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাইনারি সংখ্যা কয়টি? বাইনারি সংখ্যা টোটাল 2টি, কারণ বাইনারির বেস 2। কি কি সংখ্যা সেই 2টি? 0 এবং 1, তাই তো? তাহলে আমরা এখন কি করব? এই 0 আর 1 কে একবার যোগ করব, বিয়োগ করব, গুণ করব এবং ভাগ করব। এই কয়টা 4টি ধাপ আমরা এই 0 এবং 1 এর মাধ্যমে এটা করার চেষ্টা করব। এখন দেখেন আমরা যেহেতু প্রথমে কি করব, আমরা প্রথমে বাইনারি যোগ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা কোনটা নিয়ে কথা বলবো এখন? বাইনারি যোগ। বাইনারি যোগের যোগ শেখার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 1 + 0 = 1, 0 + 1 = 1, 0 + 0 = 0 এবং লাস্ট 1 + 1 = 0। আমাদের এখানে ক্যারি থাকবে 1, ঠিক আছে? বাইনারির যোগের ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 1 + 1 যোগ করলে হয় 10, 10 এর 0টাকে আমরা মানে বসাবো এবং 1টাকে আমরা ক্যারি হিসেবে ধরে রাখবো, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু সাইডে নোট করে রাখি, তাহলে আমাদের অঙ্ক করতে এটা সুবিধা হবে। তাহলে আমি সাইড নোট দিয়ে নিয়েছি, আমি ওখানে সাইড নোট লিখে রেখেছি, ঠিক আছে? এখন আমরা বাইনারি যোগের ক্ষেত্রে কিছু কথা আছে সেগুলো একটু জানি। বাইনারি যোগ আমরা যেরকম ডেসিমেল যোগ করি, ডেসিমেল মানে কি? আমরা স্বাভাবিক যে যোগগুলো করি, যেমন 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 10 এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 15। তো সেম ভাবে বাইনারি যোগের ক্ষেত্রেও হবে এইটাই, এরকমই হবে। বাইনারি যোগ আমরা স্বাভাবিক যোগ কোথা থেকে শুরু করি? আমরা কোথা থেকে শুরু করি? ডান থেকে যোগ করতে করতে বামের দিকে আসি। তো আমরা বাইনারি ক্ষেত্রেও তাই করব। এবং বাইনারি ক্ষেত্রে যখন আমরা 1 1 যোগ করব, আমরা কি করব? হাতে যদি কোনো ক্যারি থাকে, ক্যারিটা তার আগের যে পজিশন নাম্বার থাকবে সেই পজিশনের সাথে যোগ হবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে অঙ্ক করা শিখি। আমি এখানে একটা বাইনারি সংখ্যা নিয়েছি, আমি এখানে দুইটি বাইনারি সংখ্যা নিয়েছি, যে দুটি এখন আমরা কি করব? যোগ করব। আমরা প্রথমে কি বলেছিলাম? বাইনারির যোগটাও আমাদের স্বাভাবিক যোগের মতো ডান দিক থেকে যোগ করতে করতে আমরা বামের দিকে আসবো, তাই তো? তাহলে আমরা এখানে যোগ করি। আমরা জানি কি 1 + 1 যোগ করলে কত হবে? 0। অ্যানসার হবে 0। এবং আমাদের হাতে কত আছে? হাতে কিন্তু এখন 1 আছে, তার মানে এই হাতের 1 আমরা এই 0 সঙ্গে যোগ করব। তাহলে কত হয়? 0 এবং 1 যোগ করলে কত হচ্ছে? 1। তাহলে আমাদের এখানে কিন্তু ভ্যালুটা এখন আর 0 নেই, এখন ভ্যালুটা 1 হয়ে গিয়েছে। এবং এই 1 এর সঙ্গে এই 0 যোগ করলে কত হবে? 1 হবে। কেন? কারণ আমরা জানি 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। তো
ভারী মিস্টেক হয়ে গেছে ভাই। জিরো জিরো যোগ করলে জিরো না ভাই। আমি ওখানে সাইড নোট লিখে রেখেছি, 0 0 যোগ করলে হয় 0, 1 0 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 1 এবং 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। ঠিক আছে, তো ওটা আমরা লিখে রেখেছি কারণ আমরা অঙ্ক করতে এটা সুবিধা হবে। তাহলে আমি এখানে একটা অঙ্ক নিয়ে নিই, 1 1 0 1 1। আমরা একটা অঙ্ক নিই 1 0, আচ্ছা অঙ্কটা তুলে নিই 1 0 0 1, এখানে 1 0 1 0 1 0 1, দুইটাকে এখন আমরা যোগ করব। আচ্ছা এখানে আমি দুইটা বাইনারি সংখ্যা নিয়েছি, বাইনারি সংখ্যা দুইটাকে আমরা এখন যোগ করব। তাহলে আমরা কি বলেছিলাম, বাইনারি সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার মতো ডান দিক থেকে যোগ হইতে হইতে বাম দিকে আসবে এবং ডান দিকের যোগফলগুলো কোথায় বসবে, তার নিচের সারিতে বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যোগ করা শুরু করি। আমরা জানি 1 1 যোগ করলে অ্যানসার হয় 0, হাতে থাকে 1, তাহলে আমরা এখানে অ্যানসার হবে 0, হাতে থাকবে 1। এখন দেখেন 0 এর সঙ্গে যদি আমাদের হাতের 1 যোগ করি, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, আমাদের কিন্তু এখন এইটার ভ্যালু 1 হয়ে গিয়েছে। 1 এর সঙ্গে যদি আবার 0 যোগ করি, দেখেন 1 এর সাথে 0 যোগ করলে অ্যানসার হয় কত, 1, তাহলে 1 হয়ে গেল। এখন কি আমাদের হাতে কিছু আছে? নাই, হাতে কিছু নেই। এখন আমরা এখানে 1 এর সাথে 0 যোগ করলে কত হবে, 1 0 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1 1 এর সাথে 0 যোগ করলে হবে 1 0 এর সাথে 1 যোগ করলে হবে 1। এইখানে 1 আর 1 যোগ করলে কত হয়, 0, হাতে থাকে কত, 1, হাতের 1, এইখানে কিছু নেই মানে সেই 1টা এখানে বসে যাবে। তাহলে আমাদের এই দুইটা বাইনারি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের বাইনারি যোগফল আসবে 1 0 1 1 1 1 1 0। ঠিক আছে, তো এইভাবে আমাদের বাইনারি যোগ কাজ করে। ঠিক আছে, দেখেন এখানে আমি বাইনারি দুটি সংখ্যা নিয়েছি, এই দুটি সংখ্যার যোগ করব। এই দুটি সংখ্যা দেখেন দশমিক আকারে আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এটা যোগ করি। স্বাভাবিক নিয়মে আমরা যোগ করব, সেটা কি হবে, 0 আর 1 যোগ করলে কত হয়, 1,
1 1 যোগ করলে কত হয় 0, হাতে আছে কত 1। এখন দেখেন এই 1 দশমিকের পরে কিন্তু আর কোনো সংখ্যা এখানে আমাদের নেই, এই কারণে এই 1টা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি চলে আসে তাহলে এই 1 এর সাথে আমাদের 1 যোগ করলে কত হচ্ছে হাতের 1, সেই হাতের 1টা যোগ করলে কত হবে, এখানে 1 1 এ 0, হাতে কিন্তু 1 থাকবে, সেই 0 এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কত হবে 1, কিন্তু হাতে কিন্তু একটা 1 আমাদের থেকেই আছে, হাতের একটা 1 কিন্তু এখন আমাদের হাতে আছে, তাহলে সেই 1টা কোথায় আসবে, এই 0 এর সাথে যোগ হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ হলে 1 1 1 যোগ হলে কত হয় 0, হাতে কিন্তু আমাদের এখনো 1 আছে একটা। ঠিক আছে, তাহলে এই 1 1 যোগ করলে কত হচ্ছে 0, এই 0 এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে হবে 1, এবং আমাদের হাতের একটা 1 কিন্তু এখনো হাতে আছে, সেই 1 এইখানে কিছু নেই মানে সেই 1টা এখানে বসে যাবে, এবং আমাদের দশমিকটা কোথায় বসবে, এইখানে আমাদের দশমিকটা বসে যাবে। ঠিক আছে, 1101.01, হ্যাঁ। এ পর্যন্ত জায়গা আছে না? আচ্ছা, এখন এটা তো একটা নিয়ম গেল। ঠিক আছে, আচ্ছা স্যার, শুধু কি বাইনারি যোগটাকে শুধু এই একই নিয়মে করতে পারবো? না, বাইনারি যোগের আরেকটি নিয়মও আছে। ঠিক আছে, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি, আমি সেই নিয়মটিও দেখিয়ে দিচ্ছি। যেই নিয়মটা আপনার কাছে ইজি মনে হবে সেই নিয়মটা আপনি ফলো করবেন। এমন নয় যে আমি যে নিয়মটা আমি দেখিয়ে দেবো আমার কাছে যে নিয়মটা, এমনটি নয় আমার কাছে যে নিয়মটা সহজ মনে হবে সেম নিয়মটা আপনার কাছেও সহজ মনে হবে, এমনটা হওয়া আসলেই পসিবল না। কেন? কারণ আমার বুদ্ধি, আমার অঙ্ক করার স্টাইল আপনার মতো নাও হতে পারে, আপনারটা একটু ইউনিক হতেও পারে। তো আমি এই জন্য দুইটি নিয়মই দেখিয়ে দিব, যে নিয়মটি আপনার কাছে সুবিধা মনে হবে, আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে ইজি মনে হবে, মনে রাখতে সুবিধা হবে, সেই নিয়মটি আপনি ফলো করবেন। ওকে, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে করি। প্রথমটার ক্ষেত্রে দেখেন আমরা কি করব, যে সংখ্যাগুলো আছে এখানে সেই সংখ্যার সাথে কত গুণ করব, আমাদের বেস গুণ করব। ঠিক আছে, বেস গুণ করে যোগ করব। তাহলে 1 * 2 + 1 * 2 + 1 * 2, দশমিকের পরেও যা আছে সেটা আমরা লিখব 1 * 2 + 1 * 2। এখানে একটু ফাঁকা রেখেছি কারণ দশমিকের পরে তো, এই জন্য আমরা যাতে একটু বুঝতে সুবিধা হয়, কারণ আমরা কিন্তু জানি দশমিকের আগে পাওয়ার যেভাবে বসবে দশমিকের পরের পাওয়ার সেভাবে বসে না, উল্টাভাবে বসে। তাহলে আমরা কি করব, এখানে দশমিকের আগের পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1 2। ঠিক আছে, আর এখানে পাওয়ার -1 -2 দিয়ে শুরু হয়। ঠিক আছে, এখন দেখেন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাবো, 4 প্লাস এটাকে যদি 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 0 মানে 1। এখন এখানে কিন্তু আমাদের দশমিক আকার আছে, এখানে যোগ, এখানে দশমিক আকার আছে, তাই তো? তাহলে এখানে কি হবে, +1/2 +1/4। এটাকে যদি আমরা 1/4, এখন এইটাকে যদি আমরা যোগ করি এখন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 7.75। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয়টাকে করি আবার। দেখেন 1 * 2 + 0 * 2 + 1 * 2 + 1 * 2 + 0 * 2। এখন আমরা পাওয়ার বসাই 0 1 2, দশমিকের পরেগুলো -1 -2। এখন এগুলোকে আমরা গুণ করি তাহলে হবে 4 + 0 + 1 + ½ + 0। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এটাকে যোগ করলে আমরা পাবো 5। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 5.50। ঠিক আছে, এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন কি হয়, এই দুইটাকে যোগ করলে হবে
13.25। এখন আমরা এইটাকে এখানে লিখি 13.25, এটাকে আমরা একটু ভাঙবো, ঠিক আছে? আমরা জানি কি করব। তাহলে এখন আমরা যে এই অঙ্কটা করেছি, এই অঙ্কটার শুদ্ধি পরীক্ষা করা যায়, ঠিক আছে? যে এইটা যোগ করলে যে এইটা এই ভ্যালুটা আসবে, এটা একটু পরীক্ষা করে দেখা যায়। তাহলে আমরা একটু পরীক্ষা করি। প্রথমে এই ভ্যালুটাকে আমরা কি করব, বাইনারি আকারে প্রকাশ করি। দেখি 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এখন কি করবো, আমরা দশমিকের আগে যেগুলো আছে সেগুলোর মাথার উপরে পাওয়ার বসাবো 0 1 2, এবং দশমিকের পরে যেগুলো আছে সেগুলোর পাওয়ার বসাবো -1 -2। তাহলে দেখেন এটা করলে আমাদের ভ্যালু আসবে 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/4। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 7.75, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয়টা করব। 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। এখন আমরা দশমিকের আগে যেগুলো আছে সেগুলোর মান বসাবো। এখন আমরা দশমিকের আগে যেগুলো আছে সেগুলোর পাওয়ার বসাবো 0 1 2, এবং দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলোর পাওয়ার বসাবো -1 -2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 0, ঠিক আছে? তাহলে এখন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.50। এখন দেখেন এই দুইটা ভ্যালুকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের ভ্যালু আসবে 13.25, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি এইটার বাইনারি, এইটার যদি আমরা এই প্রসেস করি, এই অ্যান্সারটাকে যদি আমরা এই প্রসেসে করি তাহলে আমাদের অ্যান্সারটা 13.25 হয় কিনা, যোগফল 13.25 হয় কিনা। তাহলে আমরা একটু করি 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, ঠিক আছে? এখন আমরা পাওয়ারগুলো বসাই 0 1 2 3, এইখানে -1 -2। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ার 3 দিলে 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1/4। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 13.25। তাহলে দেখেন এই ভ্যালু আর এই ভ্যালু সেম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমাদের অ্যান্সারটা যে শুদ্ধ হয়েছে, অ্যান্সারটা যে সঠিক হয়েছে সেটার প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এইটুকু হয়েছিল, উল্টা এবার করবো হচ্ছে
ইতিমধ্যে আমরা বাইনারি যোগের কাজ শিখেছি, এখন আমরা শিখব বাইনারি বিয়োগের কাজ। এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে দেখেন আমি সাইডে লিখে নিয়েছি, বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, কিন্তু 0 থেকে -1 করলে কত হবে? হাতে 1 হবে অ্যান্সার এবং হাতেও থাকবে 1। এইটা একটু কিন্তু ব্যতিক্রম। 0 থেকে যখন আমরা 1 বাদ দিব তখন আমাদের অ্যান্সার হবে 1 এবং হাতেও থাকবে 1, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা একটু একটা অঙ্ক করে দেখি। 1 0 0 1 তাহলে আমি এখানে দুইটি বাইনারি রাশি নিয়েছি, আমি এখানে দুইটি বাইনারি সংখ্যা নিয়েছি। এখন আমরা দুইটি বাইনারি সংখ্যা কি করব? বিয়োগ করব। বিয়োগ কোথা থেকে শুরু করব? ডান থেকে শুরু করব। তাহলে দেখো আমরা যখন 1 থেকে 1 বিয়োগ করেছি, আমাদের এখানে দেখো 1 থেকে যখন 1 বিয়োগ করেছি তখন আমাদের ভ্যালু হয়েছে কত? 0, এবং যখন 0 থেকে 0 বিয়োগ করেছি তখন আমাদের ভ্যালু হয়েছে 0। হাতে আমাদের কিছু নেই, 1 থেকে 0 বিয়োগ করেছি, তাহলে আমাদের দেখো কত কি করেছি? আমি এখানে দুইটি বাইনারি সংখ্যা নিয়েছি, দুইটি বাইনারি সংখ্যা এখন আমরা বিয়োগ করব। এখন দেখো আমরা কি করব? বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করছি। আমরা কিন্তু যোগের ক্ষেত্রে নিচের থেকে উপরে বা উপর থেকে নিচে আসলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আছে। কেন আছে? এই যে এই সংখ্যার কারণে আমাদের সমস্যাটা হবে, ঠিক আছে? তো আমরা কি করব? উপর থেকে নিচে বিয়োগ করব, তাই তো? তার মানে আমরা কি করব? 1 থেকে 1 বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। হাতে কিন্তু আমাদের কিছু নেই। 0 থেকে 0 বিয়োগ করলে হয় কত? 0। হাতে কিছু নেই, কিন্তু এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? অ্যান্সার হবে কিন্তু 1, হাতেও কিন্তু থাকবে 1, ঠিক আছে? এখন আমরা 1 থেকে যদিও আবার কি করব? আমাদের হাতে আছে 1, সেই 1টা কোথায় আসবে? সামনের এইখানে এসে বসে যাবে। তাহলে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, ফাইনাল বিয়োগ, ঠিক আছে? তাহলে দেখো বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সংখ্যাটা উপর থেকে নিচে বিয়োগ হবে, এবং আমাদের হাতে যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা উপরের সঙ্গে কিন্তু যোগ হবে না, যোগ হবে নিচেরটার সঙ্গে, ঠিক আছে? এইখানে যেমন আমাদের 0 থেকে 1 বাদ দিলে হয়েছে অ্যান্সার 1, এবং হাতে ছিল 1, সেই 1টা কিন্তু এই উপরের 1 এর সঙ্গে যুক্ত না হয়ে হয়েছে 0 এর সাথে যুক্ত হয়ে এখানে পজিশন হয়েছে 1, এবং এই 1 থেকে 1 যোগ করলে আমাদের অ্যান্সার হবে 0। তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা হয়েছে এটা, ঠিক আছে? এখন আমরা বাইনারি গুণের কাজ করব, ঠিক আছে? সাইডে একটা নোট নিয়েছি। বাইনারি গুণটা কাজ করবে কিভাবে? আমাদের যে স্বাভাবিক গুণ সেই গুণের মতো। আমরা জানি 0 সঙ্গে যাই গুণ করি না কেন আমাদের অ্যান্সার হবে 0। দেখো এখানে আমাদের 0 সাথে 0 গুণ করেছি, অ্যান্সার হয়েছে 0। 1 এর সঙ্গে 0 গুণ করেছি, অ্যান্সার হয়েছে 0। 0 এর সঙ্গে 1 গুণ করেছি, অ্যান্সার হয়েছে 0, কিন্তু 1 এর সঙ্গে 1 যখন গুণ করেছি অ্যান্সার হয়েছে 1। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই, অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। এখন দেখো আমি এখানে দুইটি বাইনারি সংখ্যা নিয়েছি, বাইনারি সংখ্যা দুটির গুণ করব। গুণ করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যেমন স্বাভাবিকভাবে গুণ করেছি, কি করেছিলাম? গুণ একটা দিয়ে গুণ করে বসিয়ে দিয়েছি গুণফল, তারপরে কি করেছি? একটা ঘর ফাঁকা রেখে আবার পরের সংখ্যা দিয়ে আবার গুণ করেছি, তারপর আবার আরেকটা ঘর ফাঁকা রেখে পরের সংখ্যা দিয়ে আবার গুণ করেছি। বাইনারি ক্ষেত্রেও গুণ সেম, ঠিক আছে? বাইনারি ক্ষেত্রেও গুণের এর কোনো ব্যতিক্রম হবে না, তো এটাও সেম। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা কি করব? 0 দিয়ে সবগুলোকে গুণ করতে থাকবো, ঠিক আছে? তাহলে আমরা 0 দিয়ে গুণ করলে আমরা জানি সবগুলো কি হয়ে যায়? 0 হয়ে যাবে। তারপর কি হবে? এক ঘর আমাদের ফাঁকা থাকবে। এখন আমরা কি করব? 0 কাজ আমাদের শেষ।
এখন আমরা কি করব, এই 1 দিয়ে এদেরকে গুণ করব, ঠিক আছে? তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে যেগুলো ভ্যালু আছে সেগুলো বসে যাবে আমাদের। তাহলে এখন আমাদের দুইটা ভ্যালুর কাজ শেষ। এখন আমাদের কি হবে, দুইটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। এখন আমরা কি করব, এই 1 দিয়ে এদেরকে গুণ করব, তাহলে আমাদের আবার ভ্যালু আসবে 1 1 1 0। তাহলে এইটার কাজ যখন শেষ হয়ে যাবে, এখন আমাদের এই ভ্যালুটাকে দিয়ে কাজ করতে হবে। তাহলে এটা দিয়ে কাজ করার জন্য আমাদের কয় ঘর ফাঁকা রাখতে হবে, 3 ঘর ফাঁকা রাখতে হবে। তাহলে অ্যান্সার হবে 1 1 1 0। এইবার আমরা কি করব, লাস্টে শুধু যোগ করে দিব, স্বাভাবিক নিয়মের যোগ করে দিব আমরা। তাহলে এখন আমরা এটাকে যোগ করে দিব। তাহলে 0 এখানে 0, এখানে 1 0 যোগ করলে 1, এখানে 1 1 যোগ করলে 0, হাতে 1, হাতের 1 এখানে রেখে দিই। তাহলে দেখেন 1 1 যোগ করলাম, কত হলো 0, হাতে কিন্তু আমাদের এইখানেও 1 আছে। এখন আমাদের কিন্তু এখানে ভ্যালু 0, 0 সাথে 1 যোগ করলে হচ্ছে 1, কিন্তু এই 1 এর সাথে আবার আমাদের হাতের 1টাকে যোগ করতে হবে। তাহলে 1 1 যোগ করলে হচ্ছে আবার 0, হাতে কিন্তু আরও একটা 1 থেকে যাচ্ছে এই লাইনের জন্য। তাহলে দেখেন এখানে 1 1 এর জন্য কত হচ্ছে 0, হাতে কিন্তু থাকছে 1, আবার এখানে 1 1 যোগ করার কারণে কত থাকছে 0, হাতে থাকছে আবার একটা আমাদের 1। তাহলে এখানে কত হচ্ছে 0। এইবার দেখেন এখানে 1 আর এই 1 যোগ করলে কত হচ্ছে 1 1 যোগ করলে হচ্ছে 0, তার সাথে আবার আরো একটা 1 যোগ করলে 0 সাথে 1 যোগ করলে হচ্ছে 1। এই লাইনের জন্য হাতে কিন্তু একটা 1 আছে আমাদের, তাই তো? তাহলে এখন 1 এর সাথে এই 0 যোগ করলে হয়ে যাচ্ছে 1। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, এই লাস্টের যোগটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে। কেন? কারণ আমাদের এই সংখ্যাগুলো একটু বেশি আছে। দেখেন আমরা কিন্তু জানি 1 1 যোগ করলে কিন্তু হয় 1। তাহলে দেখেন আমরা 4টা 1 যদি যোগ করি, একটু দেখিয়ে দিই আপনাকে। 4টা 1 যদি যোগ করি তাহলে কত হবে অ্যান্সার, দেখেন 1 1 যোগ করলাম, কত হলো 0, হাতে কিন্তু আছে আমাদের কত 1। এখন এই 0-র সাথে আবার কি করব, এই 0-র সাথে এখন 1 যোগ করব, 1 যোগ করলে কত হচ্ছে এখন ভ্যালু 1। তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এখন এই 1 এর সাথে 1 যোগ করলে তাহলে আমাদের ভ্যালু হবে কত 0, হাতে আবার কত থাকছে, হাতে কিন্তু আরো একটা 1 থাকছে। তার মানে কি হচ্ছে, আমাদের এই 4টা যদি আমরা যোগ করি, 4টা 1 যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0 0, হাতে কিন্তু থাকছে 2টা 1, ঠিক আছে? 2টা 1, সেই 2টা 1 কোথায় বসে যাবে, এইখানে বসে যাবে। তাহলে দেখেন আমরা যদি 4টা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 1 1 0 0। দেখেন আমরা এখানে 4টা 1 যোগ করলে কত ভ্যালু হয় সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে প্রথম দুইটাকে আমরা ঠিক রাখি। এখন 1 1 যোগ করলে কত হয় 10, তাই তো? এখন আমরা কি করব, এইটার সাথে এইটার যোগ করব। তাহলে আমরা দেখেন 0-র সাথে 1 এর যোগ করলে কত হয়ে যাচ্ছে 1, আর এই 1 করতে 1। এইখানে দেখেন এখন কি হচ্ছে, আমরা জানি 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে 1, এবং 1 আর ওই হাতের একের সাথে যোগ করলে কত হচ্ছে 0 1। তাহলে মানে 4টা 1 যোগ করলে আমাদের অ্যান্সার হবে 100। তাহলে এখানে দেখেন এখন আমরা কি করেছিলাম, এইখানের হাতের একটা 1 ছিল, সেই 1টা এখানে নিয়ে আসলে দেখেন 4টা 1 হয়ে যাচ্ছে। 4টা 1 সমান কত আমরা জানি 100। তাহলে 100 শূন্য এখানে বসাইলাম, বসানোর পরে তারপরে এইখানে এখন আমরা যোগ করব। একটা শূন্যর কাজ হয়েছে, আরো একটা শূন্য কিন্তু আমাদের হাতে ছিল। তাহলে কি হচ্ছে, এখানে 1 1 যোগ করলে আমরা জানি 0, হাতে কিন্তু 1 থাকে, এবং সেই 0-র সাথে যদি আবার আমরা 0 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 0। তারপরে কি হচ্ছে, আমাদের হাতে কিন্তু এখনো 1 আছে। তার মানে কি হচ্ছে, এইখানে এই একটা 1, এইখানে আছে একটা 1, আবার এই লাইনের একটা 1 কিন্তু আমাদের হাতে ছিল। তার মানে কত হচ্ছে 1, আর এই লাইনের 1 এর সাথে 1 1 এর 0, 0-র সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 1। তার মানে আমাদের হাতে কিন্তু আরো একটা 1 আছে, সেই 1টা এইখানে চলে আসলো, ওই 1 0-তে 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটাও। গুণের ক্ষেত্রে এটা একটু ক্রিটিক্যাল, একটু মাথায় রাখতে হবে যে 4টা 1 যুক্ত করলে হয় 100, এবং এই 100টাকে কিভাবে বসাইতে হয়। আমরা কিন্তু একবার 100 বসাই দিতে পারবো না এখানে। কেন? কারণ এখানে কিন্তু আমরা একক দশক শতক এইভাবে হর আকারে কিন্তু আমরা আগাইতে হবে, ঠিক আছে? এক লাইনে কিন্তু আমরা এই 10টাকে দিতে পারবো না। তো এই কারণে আমরা কি করব, একটা সিঙ্গেল করে নিই। যেহেতু এখানে আমাদের 0 বসানো হয়েছিল, তারপর আমরা কি করবো, এই 0টা দিয়ে এইখানে কাজ করেছিলাম, তাই তো? তারপরে কি করেছি, তারপরের লাইনে এই 1টাকে এইখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমাদের এইটা অ্যান্সার আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, গুণটা একটু ক্রিটিক্যাল আছে। তো মানে গুণটা ঠিক আছে, কিন্তু গুণের এই যে যোগটা একটু বড় সংখ্যা হয়ে যায়, এই কারণে যোগটা আমরা কি করব, একটু সাবধানতার সাথে করব। তো
তো এখন আমরা কাজ করব ভাগ নিয়ে। দেখেন আমি ভাগের জন্য সাইডে একটা নোট নিয়েছি। 0-কে 0 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত মানে অর্থহীন, এবং 1-কে 0 দ্বারা ভাগ করলেও সেটাও হয়ে যায় অর্থহীন মানে অসংজ্ঞায়িত। কিন্তু 0-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 0, এবং 1-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে অ্যান্সার 1। তাহলে এইটার প্রয়োগ আমরা অঙ্কের মাধ্যমে একটু দেখি। তাহলে এখন আমরা কি করব, এটাকে ভাগ করব। তাহলে 1 1 0 0 1 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 1 0 1 দ্বারা ভাগ করব, তাই তো। এখন আমরা কি করব, স্বাভাবিক নিয়মের মতো আমরা কি করব, প্রথম 3 ডিজিটের সাথে এই 3 ডিজিট আমরা ভাগ করব। তাহলে দেখো 101 110-এর মতো কয়বার যায়, একবার যায়। তাহলে কত হলো 101 এখন আমরা কি করব, এটাকে এটা থেকে বিয়োগ করব। দেখো আমরা কি করব, দেখো উপর থেকে নিচে কিন্তু বিয়োগ করব, তাই তো। তাহলে আমরা কিন্তু জানতাম 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হয়, অ্যান্সার হয় 1, হাতে থাকে কত 1, এটা কিন্তু আমাদের মনে আছে। সেই 1 আবার কার সাথে যুক্ত হবে, এটার সাথে যুক্ত হবে, এই 0-এর সাথে যুক্ত হবে। তাহলে 0-এর সাথে যখন যুক্ত হবে তখন এটার ভ্যালু হয়ে যাবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, এবং 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। তো আমরা জানি যে বামের শূন্য দিতে হয় না, তার মানে বামের শূন্য আমাদের মুছে দিলাম। এখন আমরা কি করব, এইখান থেকে একটা শূন্যকে আমরা নিচে নামাই নিয়ে আসবো, এক ঘরকে নিচে নামাই নিয়ে আসবো, কারণ 1-এর মধ্যে তো 101 যায় না। এখন দেখছি 10-কে আমরা 101 দিয়ে ভাগ করতে পারি না, এই কারণে কি হবে, ভাগ যাবে না। আর আমরা কিন্তু সাধারণ ভাগের ক্ষেত্রে জানতাম যদি না যায় তাহলে কি করব, এইখানে একটা 0 দিয়ে পরবর্তী আমার ডানে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে নিচে নামাই নিয়ে আসবো। তো এখানে আমাদের ডানে যেহেতু সংখ্যা আছে, সংখ্যাটাকে আমরা নিচে নামাই নিয়ে আসলাম। তাহলে দেখো 101-101-এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, তাহলে একবার গেল। এখন ভাগশেষ 0। তাহলে আমাদের কি হবে, 11001-কে 101 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 101। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ। কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং এই বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা দেখব 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। ঠিক আছে, এগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই দুইটাই আমরা এখন কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। দেখেন 1-এর পরিপূরক বলেন 2-এর পরিপূরক বলেন, এগুলো একটা বিটের সাহায্যে এগুলো করতে হয়। সে বিটটা হতে পারে 8 বিট, হতে পারে 16 বিট, হতে পারে 32 বিট, হতে পারে 64 বিট। অবশ্যই আমরা এখানে কি করব, 8 বিটের মাধ্যমে, কত 8 বিটের মাধ্যমে আমরা এই 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরকটি করার চেষ্টা করব। আমরা এখানে একটি সংখ্যা নিব 5। আমরা জানি আমরা কি বলেছিলাম, আমরা বিটের সাহায্যে করব, তার মানে 8 বিট, 8টা ঘর আমরা এখানে কেটে নিব। দেখেন এখানে আমি 8টি ঘর কেটে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা 5-এর বাইনারি কি জানি, 101, তাই তো। আমরা কিন্তু 5-এর বাইনারি সংখ্যা জানি 101। এখন এই যে বাকি যে আমাদের 5টা ঘর আছে, 5টা ঘরে আমরা কি করব, 0 দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের কোনো ভ্যালুর প্রয়োজন হচ্ছে না এই জন্য এটা আমাদের 0। এখন দেখেন আমরা এটা তো 5-এর বাইনারি এবং কিসের মাধ্যমে দেখালাম, 8 বিটের মাধ্যমে। এখন আমরা 1-এর পরিপূরক দেখাবো। এখন দেখাবো এটার 1-এর পরিপূরক। তাহলে দেখেন এটা কিভাবে হবে, এটাও আমরা কি করতে হবে, বক্স আকারে করতে হবে। এই 8 বিট একটা বক্সে দেখাবো আমরা এটা। দেখেন আমি এখানে 8টি বক্স নিয়েছি। এখন আমরা কি করব, 1-এর পরিপূরক করতে গেলে প্রথমে আমাদের এই স্টেপটা করতেই হবে, তারপরে আসবে নেক্সট স্টেপ। এখন আমরা 5-এর
একের পরিপূরক বলতে বোঝাবে 5 এর যে ভ্যালুটা আমাদের প্রথমে ছিল, বাইনারি ভ্যালুটা ছিল, তার উল্টাটা হবে। কিভাবে তার উল্টা? যেখানে 1 থাকবে সেখানে হবে 0, যেখানে থাকবে 0 সেখানে হবে 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান বসাই। এখানে যেহেতু 1 আছে তাহলে এখানে হবে 0, এইখানে 0 আছে এখানে হবে 1, এইখানে ছিল 1 এইখানে হবে 0, বাকি সবগুলোতে 0 আছে তার মানে বাকি সবগুলোতে 1 বসে যাবে, তাই তো? তাহলে দেখেন এটা হয়ে গেল আমাদের কি একের পরিপূরক। কার? 5 এর একের পরিপূরক। একের পরিপূরক করতে গেলে তাহলে আমাদের স্টেপটা কি মাথায় রাখতে হবে? প্রথমে আমরা একটা বিট নিব, 8 বিট। 8 বিটের একটা শক নিব, একটা ঘর নিব। সেই ঘরের মধ্যে আমাদের কোথা থেকে শুরু করতে হবে? ফিল করতে আসবে, কিন্তু আমরা সর্বদা ডান থেকে ফিল করতে করতে আসবো বামে। ঠিক আছে, তারপরে তার পরিপূরক কি করব? যেখানে এইখানে যে ভ্যালুটা পাবো তার বিপরীত ভ্যালুটা শুধু আমরা তার নিচে বসাই দিব। ঠিক আছে, এখন আমরা দেখব এই সেম সংখ্যার 2 এর পরিপূরক কিভাবে করতে হয়। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, 2 এর পরিপূরক করতে গেলে কিন্তু অবশ্যই প্রথমে 1 এর পরিপূরক করে নিতে হবে, তারপরে কিন্তু 2 এর পরিপূরক করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। এখন আমরা 2 এর পরিপূরক করতে গেলে 1 এর পরিপূরকের সাথে জাস্ট একটা 1 কে আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে, তাই আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে যদি আমরা 1 যুক্ত করি, তাহলে আগে আমরা একটা বক্স আঁকিয়ে নিই। তাহলে দেখেন আমি বক্স নিয়েছি। এখন আমরা কি করব? এটার সাথে 1 যুক্ত করে মানগুলো আমরা নিচের বক্সে বসাই দিব। তাহলে দেখেন 0 এর সঙ্গে 1 যুক্ত করলে কত হয়? 1। হাতে কি আমাদের কিছু আছে? আর নেই, তার মানে বাকি যা আছে সেগুলো বসে যাবে। তাহলে 1 1 এ 1 করতে 1 0 1 1 1 1 1। তাহলে কি হয়ে গেল? এটাই আমার হয়ে গেল 2 এর পরিপূরক। তাহলে দেখেন আমাদের কি করতে হচ্ছে? 2 এর পরিপূরক করতে গেলে আমাদের প্রথমে 1 এর পরিপূরক করে নিতে হচ্ছে, তার সঙ্গে জাস্ট একটা 1 যুক্ত করে নিলে আমাদের কি হয়ে যাবে? 2 এর পরিপূরক হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে দেখেন এটাই ছিল আমাদের আজকের 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় সেটাই ছোট্ট একটি ক্লাস। তো আপনারা এইগুলো বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং বাসায় প্র্যাকটিস করার সময় যে কোনো ধরনের সমস্যা হলে বা সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনার সমস্যার সমাধান আমরা কমেন্ট বক্সে করে দেওয়ার চেষ্টা করব, অথবা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই ভিডিওটি দেখে আপনার সমস্যার সমাধান করতে পারেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।